This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আমাদের সন্দেশখালীতে নজর রাখতে হচ্ছে কারণ এই মুহূর্তে মহিলা কমিশন থেকে টিম সন্দেশখালীতে পৌঁছে গিয়েছে। যেমন কথা ছিল সেই সময় মতোই এই মুহূর্তে লাইভ আমরা ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি সন্দেশখালী থেকে, যেখানে জাতীয় মহিলা কমিশন তারা পৌঁছে গিয়েছেন। এই মুহূর্তে সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখবেন, সেখানকার স্থানীয় মহিলাদের সঙ্গে তারা কথা বলবেন। সৌরভ দত্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, সৌরভ শোনা যাচ্ছে? মহিলা কমিশনের যে সদস্যরা তারা এসছেন, তারা সন্দেশখালীতে থানায় আসার পর আধিকারিকদের সঙ্গে কথা বলে। আমি শুনতে পাচ্ছি, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? পরিষ্কার সৌরভ, প্লিজ বলো। দেখো, এই মুহূর্তে সন্দেশখালীতে জাতীয় মহিলা কমিশনের সদস্যরা তারা এসছেন। তারা আসার পর তারা এখানে যে সমস্ত পাড়ায়, তারা বিভিন্ন পাড়ায়, যেমন পাত্রপাড়ায় এই মুহূর্তে তারা রয়েছেন, পাত্রপাড়ায় বিনাপানি ক্লাবের সামনে তারা রয়েছেন। সেই পাত্রপাড়ায় এসে তারা কিন্তু এখানে কথা বলছেন। তারা বাড়িতে বাড়ি গিয়ে তারা কথা বলার চেষ্টা করছেন মহিলা প্রতিনিধিদের সঙ্গে। যে অভিযোগ তারা করেছেন, তারা প্রথমে সন্দেশখালী থানায় আসেন এবং সন্দেশখালী থানায় আসার পর তারা কিন্তু সন্দেশখালী থানায় আসার পর আধিকারিকদের সঙ্গে কথা বলে তারা এই জায়গায়, এই যে ক্লাব যেখানে রয়েছে, যেখানে পুলিশের ক্যাম্প তৈরি হয়েছে, এটা পাত্রপাড়া কেন তাৎপর্যপূর্ণ? পাত্রপাড়া তাৎপর্যপূর্ণ কারণ সন্দেশখালীতে প্রথম যে আন্দোলনে যদি তুমি ভরকেন্দ্র বলো, তাহলে আন্দোলনের ভরকেন্দ্র হচ্ছে এই পাত্রপাড়া। এখান থেকেই কিন্তু আন্দোলনের সূত্রপাত। এখানেই কিন্তু উত্তম সর্দার শিবু হাজরার বিরুদ্ধে গর্জে উঠেছিলেন মানুষ। তারপর ধীরে ধীরে তার গোটা সন্দেশখালীতে ছড়িয়ে পড়ে। পাত্রপাড়া, সর্দারপাড়া, কর্ণখালী, কান্ডারিপাড়া, কাছারিপাড়া, সব এলাকায় কিন্তু এই পাত্রপাড়া থেকেই কিন্তু বিক্ষোভের আগুন ধীরে ধীরে পুরো সন্দেশখালীতে ছড়িয়ে পড়ে। সিংপাড়া, সব মিলিয়ে কিন্তু সব পাড়ার মানুষ সরব হন। আর সেই সরব হওয়ার মধ্যে কিন্তু মহিলারা বারবার বেরিয়ে এসে বলেছেন যে মধ্যরাতে তাদেরকে পার্টি অফিসে তুলে নিয়ে যাওয়া হতো। যারা একটু সুন্দর, ভালো দেখতে, তাদেরকে ভেতরে নিয়ে যাওয়া হতো মিটিং করার নামে, আর বাকিদেরকে বাইরে রাখা হতো। বাইরে রাখার পর তাদেরকে রান্নাবান্নার কাজ করিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হতো। ভেতরে কি চলতো সেই বিষয়টা নিয়েই কিন্তু এখন রাজ্য রাজনীতি সরগরম। অভিযোগ উঠছে, গুরুতর অভিযোগ উঠছে। পুলিশ প্রশাসন বলছেন যে সেই সকল অভিযোগ যেখানে উঠেছে, সেই সকল যে অভিযোগ, সেই অভিযোগের ক্ষেত্রে যে কেউ কিন্তু শ্লীলতাহানি বা ধর্ষণের মতো অভিযোগ করেননি। যদিও এখানকার মহিলারা বলছেন, একটু আগেও আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যা অভিযোগ তারা করছেন তার ঠিক অভিযোগ করছেন। তারা অভিযোগটা এই কারণেই করছেন, তার কারণ এত মহিলা একযোগে কোনোদিনই মিথ্যে কথা বলতে পারেন না। সেই বিষয়টাই কিন্তু তারা জানাচ্ছেন। তারা দাবি করছেন যে তাদের যে অভিযোগ, সেই অভিযোগ তাদের সঙ্গে ঘটেছে, সেই জন্যই তারা অভিযোগ করেছেন। আমরা প্রশ্ন করেছিলাম যে কেন তারা পুলিশ প্রশাসনের কাছে বিষয়গুলো জানাচ্ছেন না। পুলিশ প্রশাসন যখন তাদেরকে কনফিডেন্স বিল্ডিংয়ে যখন 10 সদস্যের মনিটরিং কমিটি গঠন করেছেন, এখন রাজ্য মহিলা কমিশনের পর এখন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা এসছেন, তাদের সামনে তারা কেন এই অভিযোগগুলো জানাচ্ছেন না সরাসরি? তারা বলছেন যে পুলিশ প্রশাসনের কাছে এর আগেও তারা অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু কোনো সুবিচার পাননি রাজ্য পুলিশ প্রশাসনের কাছে। সেই জন্যই তারা পুলিশ প্রশাসনের কাছে যেতে চাইছেন না। তাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে এবং পিঠ ঠেকে যাওয়ার কারণেই তারা বাধ্য হয়ে তারা এখানে এসছেন এবং এই জায়গায় এসে তারা দাঁড়িয়ে পর তারা মুখ খুলছেন। জাতীয় যারা মহিলা কমিশনের সদস্যরা এসছেন, তারা কিন্তু সেই অভিযোগ শুনে গ্রামের মহিলাদের সঙ্গে কথা বলতে চাইছেন। গ্রামের মহিলাদের সঙ্গে কথা বলে তারা কিন্তু বিষয়টা সম্পর্কে সুনিশ্চিত হতে চাইছেন। কিন্তু গ্রামের মহিলারা কেউ নেই বাড়িতে। ইতিমধ্যে তারা 2টি বাড়ি ঘুরেছেন, সে 2টি বাড়ির মধ্যে কোনো বাড়িতেই কিন্তু কোনো মহিলাকে পাওয়া যাচ্ছে না। এটারও একটা কারণ রয়েছে। তার কারণ হচ্ছে মহিলারা অভিযোগ করছেন যে রাতে পুলিশের অভিযান চলছে, ধরপাকড় চলছে। তারা কেউ সামনে এসে মুখ খুলতে চাইছেন না, কারণ মুখ খুললেই পরবর্তী ক্ষেত্রে তাদের উপরে কোপ পড়ছে। রাতে বাইক বাহিনী আসছে, গ্রামে অভিযান চলছে রাত 2টো 3টে। কেউ পুলিশের পরিচয় দিচ্ছেন নিজেকে, তাহলে গ্রামের মহিলারা কোথায় সৌরভ? বুঝে উঠতে পারছেন না। ফলে এই মুহূর্তে তারা কিন্তু সিটিয়ে রয়েছেন। তুমি দেখো এখনকার ছবিটা,
দেখো, গ্রামের মহিলারা কিন্তু যে যেখানে পেরেছেন তারা কিন্তু সেখানে গা ঢাকা দিয়েছেন। তুমি দেখতেই পাচ্ছ সুনসান গ্রামে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি সদস্যরা, তার পুলিশ অফিসার যিনি ছিলেন একটু আগে জানতে চাইছিলেন মহিলারা কোথায়, সেই কথা তারা জানতে চেয়েছে কোথায় গেল বাকিরা, কিন্তু তারা কিন্তু কেউ হদিশ দিতে পারছে না। ফলে তারা এই মুহূর্তে দুটি বাড়ি ঘুরে কাউকেই কিন্তু এই মুহূর্তে খুঁজে পাননি, সেই খোঁজটা চলছে। মহিলাদের অনেকেই এটাও প্রমাণ করলো সৌরভ যে পুলিশের আশ্বাসেও চিরে ভিজছে না। পুলিশ প্রশাসনের আশ্বাসের ক্ষেত্রে দেখো, নির্দিষ্টভাবে আমাদের কাছে সেই বাইট আছে, আমরা শোনাতে পারবো নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যেই, যে বক্তব্যে তারা বলছেন যে সকালে আস্থা অর্জনে তারা এসে বলছেন আমাদের কাছে কমপ্লেন জানাও, ব্যবস্থা নেব, আর রাতে অভিযান চলে রাত 2-3টের সময় বাড়ির দরজা ঠকঠক করে বলছে বাড়ির মধ্যে কে আছো, বেরিয়ে এসো। দুটো যদি দুরকম ছবি হয় তাহলে তারা কিভাবে তাদের সাহস করে এগিয়ে আসবেন, তারা কিভাবে ভরসা করবেন? একটা জিনিস শুভজিৎ খুব ভালো করে বুঝতে হবে, এই মানুষগুলো যারা কথা বলছেন, যারা এতদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তারা বারবার বলেছেন যে গত 13 বছর ধরে তাদের দমিয়ে রাখা হয়েছিল। তারা পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানিয়ে কোনো সুবিচার পাননি, আর তাদের স্থানীয় প্রশাসনের কাছ থেকে অভিযোগ জানিয়ে কোনো সুবিচার পাননি। তারা অভিযোগ ক্যামেরায় জানিয়েছেন, অন ক্যামেরা জানিয়েছেন যে কিছু জানতে চাইলে তাদেরকে বলা হতো শেখ শাহজাহানের কাছে চলে যাও, শিবু হাজরার অনুমতি আছে কিনা অভিযোগ দায়ের করার ক্ষেত্রে। বলে এই ধরনের একটা পরিবেশ তৈরি হয়েছে। এই পরিবেশটা তাদের মধ্যে এমনভাবে গেঁথে গিয়েছে যে তারা পুলিশ প্রশাসনের উপরে আস্থা রাখতে পারছেন না। আজ যখন রাজ্য পুলিশের সেখানকার মহিলারা বলছেন আমরা পুলিশ প্রশাসনের উপর আস্থা রাখতে পারছি না, তাই তারা আজকে ঘর ছাড়া। লিমা, সৌরভ সঙ্গে থাকা। অন্যদিকে আরেকটা ছবি আমরা দেখাচ্ছি, তোমরা যে ছবি পাঠিয়েছো, যে 10 সদস্যের টিম ইতিমধ্যেই পৌঁছে গেছেন, যাতে রয়েছেন একাধিক মহিলা পুলিশ আধিকারিক। লিমা, চট করে নামগুলো বলে দেই। ডিআইজি সিআইডি সোমা দাস মিত্র, তিনি রয়েছেন ওই টিমে। রয়েছেন ডিআইজি এসটিএফ দেবস্মিতা দাস, অ্যাডিশনাল এসপি সদর সুন্দরবন চারু শর্মা রয়েছেন এসটিএফ এর অনুরাধা মণ্ডল, কাকলি ঘোষ আইসি বারুইপুর মহিলা থানা, একাধিক মহিলা আধিকারিক রয়েছেন। এর পরে কি আস্থা ফিরবে? এটাও কিন্তু একটা কোটি টাকার প্রশ্ন, কারণ তারা বারবার বলছেন আমরা পুলিশের কাছে যেতাম বিগত 13 বছরে, পুলিশ আমাদেরকে বলতেন পুলিশ আধিকারিকরা যে আপনারা ওই শিবুর কাছে যান, শাহজাহানের কাছে যান।